নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়াজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি যে ঘুগনি বানিয়েছি সেই ঘুগনিটাই কিভাবে ঘুগনি চাট বানিয়ে আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে যদি আমরা ঘরেই ঘুগনি তৈরি করে ঘুগনি চাট বানিয়ে সবাই মিলে আনন্দ করে খাই তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর মন ভরে খাওয়াও যায়। তাই ভাবলাম ঘরেই ঘুগনি বানিয়ে ঘুগনি চাট তৈরি করে বাচ্চাদের নিয়ে আনন্দে খাই। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। ঘুগনি চাট বানানোর জন্য প্রথমে আমাদের ঘুগনিটা বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় মাপের জায়গা বসিয়ে দিয়ে দিয়েছি জল, হলুদ, লবণ আর টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মটর। মটরটা ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে রাত্রির বেলা ভিজতে দিয়েছিলাম। ভালোভাবে মটরটা ভিজিয়ে নিয়েছি। এবার মটরটাকে সেদ্ধ করে নিতে হবে। সারা রাত মটরটাকে ভিজতে দিলে তবেই কিন্তু ঘুগনিটা খেতে ভালো হয়। ভিজিয়ে রাখা মটরগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম মটরগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। প্রেসার কুকারের 4 ভাগের 3 ভাগ জল দিতে হবে। দিয়ে মটরটাকে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে মটরটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে তুলে রেখে দেব। দেখে নেব মটরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। 6টা সিটি দিয়ে মটরটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মটরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলেও যায়নি, আবার শক্তও কিন্তু নেই। ঠিক এরকমই মটর সেদ্ধ করে নিতে হবে ঘুগনি চাট বানানোর জন্য। একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, গোটা জিরে, আর দিয়ে দিয়েছি দারচিনি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, আর দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। ফোড়নের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখার টুকরো আলুটাকে দিয়েও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটো পেস্ট। টমেটোটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে। ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা পেস্ট 2 চামচ। যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প পরিমাণেই ঝালটা দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট হাই হিটে রেখে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। মটরটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মটর আলু যেহেতু সেদ্ধ তাই অল্পই জল দিতে হবে। দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিতে হবে। ঘুগনিটা ফুটে উঠেছে আর অনেকটাই ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি বেশ কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে দিয়েছি মৌরি, ধনে, জিরে, গরম মশলা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখনও এটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেব।
ঘুগনিতে এই ভাজা মশলাটা দিলে তবে কিন্তু ঘুগনিটা খেতে দুর্দান্ত লাগে, তাই এই ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঘুগনি চাট বানানোর জন্য ঘুগনি। আর ঘুগনিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর মটরগুলো কিন্তু এভাবেই সেদ্ধ করতে হবে, গোটা গোটাও থাকবে, আবার গলেও যাবে না। আর এরকম ঘনত্বেরই হতে হবে, খুব বেশি ঝোলও থাকবে না, আবার খুব ঘনও হয়ে যাবে না। ঘুগনিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ঘুগনিটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এই অবস্থাতেই খেয়ে নিই। আর ঘুগনি চাট বানানোর অপেক্ষা করতে ভালো লাগছে না। তাহলে বন্ধুরা এবার কিন্তু ঘুগনি চাটটা বানিয়ে নেব। এভাবেই যদি বাড়িতে ঘুগনি বানিয়ে ঘুগনি চাট বানানো যায়, তাহলে কিন্তু আর বাইরে গিয়ে ঘুগনি চাট আমাদের কিনে খেতেই ইচ্ছা করবে না। মন ভরে বাড়িতেই কিন্তু অনেকটা ঘুগনি চাট কম খরচে খাওয়া যেতে পারে। এখানে ঘুগনি বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি এখানে বিট লবণ, চাট মশলা, এখানে নিয়ে নিয়েছি মোটা দানার ভুজিয়া, আর নিয়ে নিয়েছি লেবু। এবার ঘুগনি চাট বানিয়ে নেব। তার জন্য প্রথমে 2 প্লেট ঘুগনি চাট বানাবো। এখানে প্রথমে দিয়ে দিলাম ঘুগনি, তারপর দিলাম শসা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কুচনো লঙ্কা সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণে, আর এর মধ্যে দিয়ে দেব বিট লবণ সামান্য পরিমাণে। বিট লবণ দিলে কিন্তু ঘুগনি খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি কিছুটা পরিমাণ, আর দিলাম লেবুর রস। লেবুর রস না দিলে কিন্তু ঘুগনি চাট একদম অসম্পূর্ণ। আর দিলাম মোটা দানার ভুজিয়া, তাতে করে দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে সব প্লেটগুলো সাজিয়ে নেব, আর এভাবে করেই আমি ঘুগনি চাটগুলো বানিয়ে নেব সবার জন্য। প্রথমে ঘুগনি, তারপরে দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ কুচনো, আর অল্প পরিমাণে লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস, বিট লবণ আর চাট মশলা, আর দিয়ে দিলাম ভুজিয়া, দিয়ে দিলাম প্লাস্টিকের চামচ। এভাবে যদি কাগজের প্লেটে আর প্লাস্টিকের চামচ দিয়ে ঘুগনি চাট খাওয়া যায়, তাহলে কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আর মনে হয় যেন দোকান থেকে কিনে এই ঘুগনি চাট খাচ্ছি। এখন আমার মেয়ে ওর ছোট্ট ছোট্ট বন্ধুদের ঘুগনি চাট সার্ভ করছে। বাচ্চারা সবার সাথে খেতে কিন্তু খুব ভালোবাসে, আর বিশেষ করে এরকম যদি বন্ধু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে ভালোবেসে এই ঘুগনি চাট খাচ্ছে। মাঝে মাঝে যদি আমরা বড়রা এভাবে বাচ্চাদের নিয়ে মহানন্দে ছোটোখাটো পিকনিক করতে পারি, তাহলে কিন্তু আমরাও সেই ছোটোবেলায় ফিরে যেতে পারি, ছোটোবেলার সেই সুন্দর দিনগুলোকে অনুভব করতে পারি। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই ভালো লাগবে, তারাও খুব আনন্দ সহকারে খাবে, আর বারবার এই ঘুগনি চাটই আপনাকে বাড়িতে বানাতে বলবে, আর দোকান থেকে কিনে খাওয়ার জন্য ইচ্ছাও করবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডও কিন্তু ছোটদের সাথে বেশ আনন্দ করে ঘুগনি চাট খাচ্ছে, আর বলছে ঘুগনি চাটটা অসাধারণ হয়েছে, আর বাচ্চারাও বলছে খুবই টেস্টি হয়েছে এই ঘুগনি চাট। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।